আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নার্কোস মেক্সিকোর প্রথম সিজনের শেষ পর্বে এবং সেই সাথে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ কিছুদিন পরে এই শেষ পর্বটার এক্সপ্লেইন আপনাদের সামনে আনতে পেরেছি বলে। যা হোক, আর কোনো এক্সকিউজ নয়। আশা করি আপনারা ক্ষমা করবেন, আর ক্ষমার দরখাস্ত নিয়ে আজকের পর্বটা চলুন শুরু করি। সিলভারিওডোকে হত্যা করার মাধ্যমে ফেলিক্স তার পথের সবচেয়ে বড় কাঁটাটা উপড়ে ফেলতে পারলেও অন্যদিকে আরেকটা বিপদ তার সামনে চলে এসেছিল। মেক্সিকান আর্মিদের হঠাৎই একটা বড় ধরনের তৎপরতা লক্ষ্য করা যায়। ডি এজেন্টরা আর্মিদের সাথে মিলে একটা যৌথ মিশন পরিচালনা করে। এই অভিযান শুরু হয়েছিল ফেলিক্সের গাজার ফার্মে। একদিন তারা রাফার সেই গাজার ফার্মে অ্যাটাক করে। যদিও রাফা প্রথমে তাদের সাথে ফাইট করে কিছুটা আটকে রাখতে পেরেছিল, কিন্তু আর্মিদের সংখ্যা ছিল অনেক বেশি। তাই রাফা বুঝতে পেরেছিল এখানে থাকলে সে ধরা পড়বে, না হলে মারা পড়বে। রাফার বেশিরভাগ লোক সেদিন আর্মিদের সাথে লড়াইয়ে মারা যায়, কিন্তু রাফা কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। সেদিন আর্মি এবং ডিএ রাফার সেই 1000 একরের মরুভূমি এরিয়া, মানে সেই মাদকের ফার্মটাকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। সে সময় এই ঘটনা মেক্সিকোতে অনেক বড় ব্রেকিং নিউজ হয়ে এসেছিল। হেডলাইনে এই রেইডটাকে দ্য পাস্ট অব দ্য সেঞ্চুরি নামে আখ্যায়িত করা হয়। একই সাথে ডিএ প্রথমবারের মতো সাকসেসফুল একটা মিশন মেক্সিকোতে কমপ্লিট করতে সক্ষম হয়। এই ঘটনার পর কিকি অনেক পপুলার হয়ে গিয়েছিল। পত্রিকায় তার ছবি সহ বীরত্বের গল্প লেখা হয়েছিল। আমেরিকান সরকার তার সাফল্যে পুরস্কারও দিয়েছিল তাকে। কিন্তু এই জনপ্রিয়তাই কিকির জন্য কাল হয়ে দাঁড়াবে একসময়। কিভাবে সেটা আমরা অবশ্যই এই পর্বেই দেখতে পাবো। অপরদিকে ফেলিক্সকে দেখা যায় ডিএফএসের নতুন ডিজি আল আজুলের সাথে দেখা করতে। ফেলিক্স সেদিন তাকে বলেছিল মেক্সিকান অথরিটির হায়ার লেভেল পর্যন্ত তার কানেকশন থাকার পরেও আর্মি এবং ডিএ কিভাবে তার গাজার ব্যবসা ধ্বংস করতে পারলো। আসলে রাফার গাজার ক্ষেত ধ্বংস হওয়ার পরে সেটা নিয়ে ফেলিক্স খুবই চিন্তিত হয়ে পড়েছিল। সে ভাবছিল যদি আর্মি এই গাজার ব্যবসাটাকেও ধ্বংস করতে পারে তাহলে তারা তার কোকেনের বিজনেসটাকেও শেষ করে দেবে, আর তাহলে তার কোনো অস্তিত্বই থাকবে না। অন্যদিকে কিকি ফেলিক্সের গাজার ব্যবসার 12টা বাজিয়ে তার সিনিয়র জ্যামি এবং অন্যান্য ডি এজেন্টের সাথে পার্টি করতে ব্যস্ত হয়ে পড়েছিল। সেদিন তারা আর একটা সিদ্ধান্ত নেয়। তাদের নেক্সট টার্গেট হবে পুরো মেক্সিকো থেকে সব ধরনের মাদক কারবারিকে বন্ধ করা। এরপরে দেখা যায় আমেরিকা থেকে 3 জন সিনিয়র অফিসারকে ইনভেস্টিগেশনের জন্য মেক্সিকোতে পাঠানো হয়েছে। জ্যামি আর কিকি মিলে তাদেরকে ফেলিক্সের মাদক কারবারির সব তথ্য একে একে বলতে শুরু করে। মেক্সিকান অথরিটির কয়েকজন হায়ার লেভেলের কর্মকর্তাও তাদের এই লিস্টে ছিল। সেই লিস্ট এবার ইনভেস্টিগেশন অফিসারদের দেওয়ার পরে তাদেরকে এটাও বুঝিয়ে দেওয়া হয় যে এইসব অফিসাররা সরাসরি ফেলিক্সকে সহযোগিতা করে। আর সেদিন এরা যদি ফেলিক্সকে বর্ডারে সহযোগিতা না করত, মানে আমি এখানে কি বোঝাতে চাইছি সেটা দেখতে হলে আগের পর্বটা আপনারা দেখে আসতে পারেন। তো সেদিন এরা যদি ফেলিক্সকে বর্ডারে সহযোগিতা না করত তাহলে আমরা ওকে অ্যারেস্ট করতে পারতাম। তো আমেরিকান সরকার খুব শীঘ্রই এদের উপরেই অ্যাকশন নেবে বলে ঠিক করে। এছাড়া কিকিকে এই সাফল্যের জন্য প্রমোশনও দেওয়া হয় এবং তাকে অন্য শহরে ট্রান্সফার করারও সিদ্ধান্ত নেওয়া হয়। অন্য দিকে দেখা যায় ফেলিক্সের সাথে মেক্সিকান ডিফেন্স মিনিস্টার একদিন দেখা করতে আসে। এই ডিফেন্স মিনিস্টারকে ফেলিক্স কিনে ফেলেছিল। আমেরিকান সরকার তার উপরে যে নজর রাখছে সেটাই সে ফেলিক্সকে সেদিন বলতে এসেছিল। সে ফেলিক্সকে বলেছিল ডিএ তাদের গাজার ব্যবসা উৎখাত করে এখন তার কোকেইনের ব্যবসার দিকে নজর দিয়েছে। আমেরিকা চায় পুরো মেক্সিকো থেকে এই ব্যবসা নিশ্চিহ্ন করে দিতে। একই সাথে সে এই 3 জন স্পেশাল অফিসারের তথ্যও ফেলিক্সকে দিয়ে দেয়। এরা যে ডিএ এজেন্টদের সাথে মিটিং করেছে সেটাও সে বলে দেয়। ডিফেন্স মিনিস্টার ফেলিক্সকে এসব কথা বললেও তাকে প্রচণ্ড পরিমাণে উদ্বিগ্ন দেখাচ্ছিল সেদিন। কারণ মিনিস্টার ভাবছিল তাদের মিশন, মানে আমেরিকান এজেন্টদের মিশন যদি সাকসেস হয় তবে ফেলিক্সের সাথে তার অবস্থাও 12টা বাজবে। তাই তারা এবার একটা বিষয়ে একমত হয়, যে করেই হোক এই ডিএ এজেন্টদের দ্রুত থামাতে হবে। এরপর আমরা আবার আল আজলকে দেখতে পাই। সে রাফার সাথে একদিন দেখা করতে এসেছিল। রাফার সাজানো গাজার বাগান ধ্বংস করে দেয়ায় সে অনেক বেশি রেগেছিল। আল আজুল এবার তার কাছে এসেছিল কিকির বিষয়ে তথ্য দিতে। সেদিন সে পত্রিকা থেকে কিকির একটা ছবি রাফাকে দেখিয়ে বলে, এই এজেন্টের কারণে আর্মিরা তোমার লোকেশন পেয়ে গিয়েছে। এই লোক যদি না থাকতো তাহলে কেউই তোমাদের উপরে রেড করতে পারতো না।
আল আজলের মুখে এসব শুনে রাফা তার লোকজনদেরকে বলে কিকিকে তার সামনে হাজির করতে। আর এরপর দেখা যায় কিকিকে কিডন্যাপ করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা, এই দৃশ্যটাই এই সিজন 1-এর প্রথম পর্বে আমরা দেখতে পেয়েছিলাম। আপনারা যারা সেটা দেখেছিলেন তারা জানেন। যা হোক, ডন নেটো ফেলিক্সকে অন্যদিকে জানিয়ে দেয় তার ভাই রাফা ডিএ এজেন্ট কিকিকে কিডন্যাপ করেছে এবং তাকে তাদের গোপন একটা আস্তানায় গিয়ে আটকে রেখেছে। খবরটা শুনে ফেলিক্স এবার দ্রুত সেখানে পৌঁছায় এবং রাফার উপরে রাগ করতে শুরু করে এবং আল আজলকে বলে কিকিকে চোখ বেঁধে রাস্তায় ছেড়ে দিয়ে আসতে। এই নির্দেশের মাধ্যমে ফেলিক্স মূলত আমেরিকান সরকারের সাথে পাঙ্গা নিতে চাইছিল না, কিন্তু ঠিক তখনই ডিফেন্স মিনিস্টার সেখানে আসে এবং ফেলিক্সকে বাধা দিয়ে বলে কিকি আমাদের ব্যাপারে অনেক তথ্য জানে এবং সে ওই 3 জন স্পেশাল অফিসারকে একটা লিস্টও দিয়েছে, যে লিস্টে মেক্সিকান অথরিটির অনেক তাবড় মানুষের নাম আছে। আমাদের সেই নামগুলো জানতে হবে আর এজন্য কিকিকে টর্চার করতেই হবে। এখন যদি ওকে আমরা ছেড়ে দেই তাহলে আমেরিকান সরকার আমাদেরকে ছাড়বে না। ডিফেন্স মিনিস্টারের এই যুক্তি শুনে ফেলিক্স এবার রাজি হয়। এরপর দেখানো হয় প্রথমবারের মতো ফেলিক্স আর কিকি সামনাসামনি এসে বসেছে আর অন্যদিকে ডিএফএস এর লোকেরা কিকিকে টর্চার করার জন্য রেডি হচ্ছে। কি হলো কিকির সাথে এরপর সেটা আমরা একটু পরেই দেখব। অন্যদিকে কিকির স্ত্রী মিকাকে দেখা যায়। কিকিকে যেদিন কিডন্যাপ করা হয় সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল, তবুও কিকি বাড়ি ফিরছিল না দেখে মহিলা অনেক বেশি চিন্তা করছিল। তাই একসময় সে জ্যামিকে ফোন করে কিকির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জ্যামি তাকে বলে কিকি তো অনেক আগে অফিস থেকে বের হয়ে গিয়েছে। আর এটা শুনে চিন্তা বেড়ে যায় মিকার। এদিকে ফেলিক্স আর ডন নেটোকে দেখা যায় রাফার উপরে রাগারাগি করতে। ফেলিক্স রাফাকে বলছিল তুই আমার ঝামেলা বাড়াচ্ছিস, তাই কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যা। রাফা ফেলিক্সকে কিছু না জানিয়েই অফিসার কিকিকে তুলে নিয়ে এসেছিল বলে সে এমন কথা রাফাকে বলছিল। এছাড়া ফেলিক্সের আরেকটা ভয় ছিল ডিফেন্স মিনিস্টার আর আল আজলকে নিয়ে, কারণ তার ধারণা ছিল তারা চালাকি করে কিকির কিডন্যাপিংয়ের পুরো দায় ফেলিক্সের উপরে চাপিয়ে দেবে এবং নিজেরা ক্লিন থাকবে। আর যদি এটা হয় তাহলে আমেরিকান সরকার একদম উঠে পড়ে লাগবে ফেলিক্সের পেছনে। তো অন্যদিকে টর্চার ছেলে ডিএফএস অফিসাররা কিকিকে বেধড়ক পেটাচ্ছিল। এই বেদম প্রহার কিকি আর বেশিক্ষণ সহ্য করতে পারে না, তাই বেচারা তার মুখ খুলতে বাধ্য হয়। ওদিকে মিকার কাছে কিকির বিষয়টা শুনে তাকে পুরো শহরের আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছিল ডিএ অফিসার জ্যামি, কিন্তু কোথাও তারা কিকিকে খুঁজে পাচ্ছিল না। তাই সে মেক্সিকান অথরিটির কাছে কিকির মিসিং রিপোর্ট করে, কিন্তু দেখা যায় যার কাছে মিসিং রিপোর্টটা করা হয়েছিল সেই লোকটা এটার বেশি গুরুত্ব দিচ্ছিল না। তাই জ্যামি এবং মিকা বুঝতে পারে কিকিকে যারা তুলে নিয়ে গিয়েছে তারা কিকির থেকে ইনফরমেশন কালেক্ট করছে, না হলে এতক্ষণ টাকার জন্য তাদের কাছে ফোন আসতো অথবা তার ডেড বডিটা পাওয়া যেত। জ্যামি তারপর লোকাল পুলিশ আর ডিএফএস অফিসারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করে একটা সার্চ টিম তৈরি করতে, কিন্তু দেখা যায় কেউ তাকে পাত্তা দেয় না, যে কারণে জ্যামি কিছু ইউএস অফিসারকে মেক্সিকোতে নিয়ে আসে। এরপর তারা ফেলিক্স এবং রাফার কল ট্যাপ করতে শুরু করে। তবে ডিএফএস অফিসারদের পারমিশন ছাড়া পুলিশ মূলত কিছুই করতে পারছিল না, আর পুলিশদের ছাড়া জ্যামিও কিছু করতে পারছিল না। এই কারণেই জ্যামি এবং মিকা মেক্সিকান অথরিটির এক সিনিয়র অফিসার এডের সাথে দেখা করে। এই এড কাজ করত আমেরিকানদের হয়ে। কিকির নিখোঁজ হওয়ার খবর পেয়ে ডি এজেন্টদের সাহায্য করার জন্য ডিএফএসকে শেষ পর্যন্ত অর্ডার দেওয়া হয়। আর এরপরই দেখানো হয় কমান্ডার পেগন নামে একজনকে পাঠানো হয়েছে কিকিকে উদ্ধার করার জন্য। অন্যদিকে ডি এর এজেন্টরা রাফার ফোন ট্যাপ করে একদিন জানতে পারে রাফা কিছুক্ষণের মধ্যেই মেক্সিকো থেকে অন্য দেশে চলে যাবে। মানে ফেলিক্স তাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বলেছিল, সেজন্যই রাফা তার প্রস্তুতি শেষ করে এনেছিল। যাই হোক, এই ইনফরমেশন পেয়ে কমান্ডার পেগনকে আমরা এবার মিশনে নামতে দেখি। তারা রাফাকে এরপর ধরেও ফেলে, কিন্তু মেক্সিকোর বেশিরভাগ অফিসারই ছিল করাপ্টেড, তাই কমান্ডার পেগনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি। সে রাফার সাথে ডিল করে যে তাকে সেফলি বর্ডারটা ক্রস করিয়ে দেবে। এরপর দেখা যায় রাফাকে একজন ডিএফএস অফিসারের ছদ্মবেশে তার গার্লফ্রেন্ড সোফিয়া সহ বর্ডারটা পার করিয়ে দেওয়া হয়। আর এই বিষয়টা জানতে পেরে জ্যামি আর বাকি ডিএ এজেন্টরা রেগে একেবারে ফেটে পড়ে। রাফাকে আজকে ধরতে পারলে কি সম্পর্কে ইনফরমেশন পেয়ে যেত তারা, কিন্তু সেটা আর সম্ভব হলো না। এই ঘটনার পর মিকা চলে যায় ইউএস অ্যাম্বাসেডার এবং ডিএ চিফের সাথে দেখা করতে,
সে তাদেরকে বলে মিকি একজন সৎ অফিসার ছিল, সে আপনাদের ডিপার্টমেন্টের জন্য অনেক পরিশ্রম করেছে, আর এখন তাকেই আপনারা খুঁজে বের করতে পারছেন না। মিকার এই কথাটা শুনে ডিএ চিফের মনে এবার একটা ধাক্কা লাগে। তাই চিফ সিদ্ধান্ত নেয় যে করেই হোক কিকিকে উদ্ধার করা হবে। এরপর দেখা যায় আমেরিকার যত ধরনের মিডিয়া হাউস ছিল সব জায়গায় একটাই নিউজ প্রচার করা হচ্ছে, ডি এজেন্ট কিকি নিখোঁজ, এবং নিখোঁজ হওয়ার পেছনে মেক্সিকান প্রশাসনই দায়ী। পাশাপাশি ইউএস সরকার এবার সরাসরি মেক্সিকান অথরিটিকেও ব্লেম করে নিউজ প্রচার করছিল। এমনকি তারা ডিএফএস এবং কমান্ডার প্যাগনের বিরুদ্ধেও আর্টিকেল পাবলিশ করতে থাকে, যাতে মেক্সিকান সরকার একটা চাপ অনুভব করে। সেই নিউজে বলা হচ্ছিল মেক্সিকান ড্রাগস লর্ডরা সরকারি কর্মকর্তাদের সাথে মিলিত হয়ে আমেরিকান ডিএ এজেন্ট কিকিকে তুলে নিয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই মেক্সিকান সরকার একটা পদক্ষেপ নিয়েছে। তারা কমান্ডার প্যাগনকে চাকরি থেকে বরখাস্ত করে আর একজন সৎ অফিসারকে তার স্থলাভিষিক্ত করে। এই অফিসারকে আমরা এর আগের একটা এপিসোডে দেখেছিলাম রাফার ফার্মে রেইড করতে, এবং এর নাম ছিল কেলো রেনি। আপনারা নিশ্চয়ই নামটা শুনে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। কেলো রেনিকে ডিএ এজেন্টদের সাপোর্ট করার জন্য নির্বাচিত করা হয়েছে শুনে জ্যামিরা বেশ আনন্দিত হয়, কারণ এই লোকটার সাথে তাদের কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। প্রথম জয়েন হওয়ার পর কেলো রেনি একটা সার্চ টিম নিয়ে ফেলিক্সের হোটেলে একদিন রেইড করতে চলে আসে। তবে এর আগেই আলাজুল ইনফরমেশনটা লিক করে ফেলিক্সকে সেখান থেকে সরিয়ে দিয়েছিল, আর এর ফলে খুব অল্প সময়ের জন্য বেঁচে গিয়েছিল ফেলিক্স। তবে পালিয়ে এসে একটা পাবলিক বোথ থেকে ডিফেন্স মিনিস্টারকে সে ফোন করেছিল এবং তাকে হেল্প করার জন্য সে বলেছিল, কিন্তু ডিফেন্স মিনিস্টার সেদিন তাকে বলে তুমি কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। ডিফেন্স মিনিস্টারের কথার গুরুত্ব দিয়ে ফেলিক্স ডন নেটোকে সাথে করে নিজেই গায়েব হয়ে যায়। এদিকে দেখা যায় কিকিকে প্রতিদিন টর্চার করা হচ্ছে। বেচারার অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। এছাড়াও কিকির ইনফরমেশন থেকে ফ্রেডকেও কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছিল। এই ফ্রেড ছিল রাফার মাদক ফার্মের ছবি তুলে দেওয়া সেই লোকটা। ফ্রেডকেও অনেক মারধর করা হয়, ফলে সেও ভীষণ আহত হয়ে পড়েছিল। এদিকে ডি এজেন্টরা একসময় জানতে পেরেছিল রাফা বর্তমানে কোস্টারিকাতে আছে এবং তার গার্লফ্রেন্ডের সঙ্গে বেশ মজ মাস্তিতে মেতে আছে। রাফা যেখানে অবস্থান করছিল সেখানে একদিন কমান্ডার কেলো রেনির রেইড হয় এবং সেদিন সেখান থেকে রাফাকে আটক করা হয়। ধরে নিয়ে আসার পর রাফাকেও অনেক মারধর করা হয়। তাকে জিজ্ঞাসা করা হয় কিকিকে তারা কোথায় রেখেছে। বেদম পিটুনিতে শেষ পর্যন্ত রাফা তাদের আস্তানার ঠিকানা দিয়ে দেয়, আর সেই ঠিকানা সূত্র ধরে জ্যামি একটা সার্চ টিম নিয়ে সেই আস্তানায় গিয়ে রেইড করে, কিন্তু তারা সেখানে কাউকেই খুঁজে পায় না। আসলে একটা নির্জন এলাকার একটা বাড়িতে কিকি আর ফ্রেডকে রাখা হয়েছিল। ডি এজেন্টরা শেষ পর্যন্ত জানতে পেরেছিল সেই বাড়ির ঠিকানা, আর এক সময় প্রাপ্ত তথ্য মতে সেখানে গিয়ে রেইডও করা হয়। কিন্তু তারা সেখানে গিয়ে খুব মর্মান্তিক একটা দৃশ্য দেখতে পায়। ডি এজেন্টরা দেখতে পায় সেই বাড়ির সবাই মৃত অবস্থায় পড়ে আছে। আসলে জ্যামিরা সেখানে পৌঁছানোর আগেই ডিফেন্স মিনিস্টারের লোকেরা তাদেরকে মেরে ফেলেছিল। সেই বাড়ির পেছনের একটা গাড়ি থেকে জ্যামি কিকির ডেড বডিটা খুঁজে পায়, অর্থাৎ কিকিকে হত্যা করা হয়েছিল। কিকির বডিটা দেখে জ্যামি একেবারে জমে যায়, সেখানে প্রচণ্ড হতবাক হয়ে যায় সে। কিকির স্ত্রী মিকা যখন এই খবরটা জানতে পারে তখন সেও একেবারে কান্নায় ভেঙে পড়েছিল। খবরের কাগজ, নিউজ চ্যানেলে কিকির মৃত্যুর খবর প্রচারিত হচ্ছিল। সেদিন ফ্রেডকেও এই নরপশুরা রেহাই দেয়নি। এরপরে সিনে পোস্টমর্টেম ডাক্তারকে দেখানো হয়, যে ডিএ চিফ এবং ইউএস অ্যাম্বাসেডারকে বলছিল কিকিকে অনেকদিন ধরে আটকে রেখে নৃশংসভাবে টর্চার করা হয়েছে। এর পাশাপাশি তাকে বিষাক্ত কোনো একটা কেমিক্যাল দেওয়া হয়েছিল, আর সে কারণেই বেচারার মৃত্যু ঘটেছে। কিন্তু কোথায় এবং কবে তাকে মারা হয়েছে এই ব্যাপারে ডক্টর কিছু বলতে পারে না। আর এর কারণ সেই বাড়ি থেকে বা কিকির বডি থেকে কোনো এভিডেন্সই পাওয়া যায়নি। আসলে মেক্সিকান পুলিশ অফিসাররাই সব এভিডেন্স সেদিন ধ্বংস করে দিয়েছিল, যাতে তারা কাভার আপ করতে পারে। ডক্টরের কথা শুনে ডিএ চিফ বলে আমাদের কাছে পুলিশের যে রিপোর্ট রয়েছে সেটাও ঠিক না। পুলিশ মূলত তাদের বসদেরকে বাঁচানোর চেষ্টা করছিল, আর যে বাড়িতে গিয়ে কিকিকে পাওয়া গিয়েছিল সেই বাড়ির মালিকও মেক্সিকান সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করত, আর এই কারণেই তাদেরকেও মেরে ফেলা হয়। মানে এক তীরে দুই নিশানাতে আঘাত লাগানোর চেষ্টা হয়েছিল আর কি। কিন্তু এসবের পরেও ডি এজেন্টরা বুঝতে পেরেছিল মেক্সিকান অথরিটি এবং ড্রাগস লর্ড ফেলিক্সের লোকেরাই কিকিকে হত্যা করেছে।
এবং খুব দ্রুতই ইউএস সরকার এদের উপরে কঠোর একটা অ্যাকশনে নামবে। আর এই বিষয়টাও জানতে পেরেছিল মেক্সিকান গভর্নমেন্ট, তাই মেক্সিকান সরকার কয়েকজন করাপ্টেড পুলিশ অফিসার এবং কর্মকর্তাকে অ্যারেস্ট করে যাতে তাদের ক্লিন ইমেজটা প্রতিষ্ঠা করতে পারে। এছাড়াও তারা কিছু ডিএফএস অফিসারকে এনকাউন্টারে মেরে দেয় যারা কিনা কিকির কিডন্যাপিংয়ের সাথেও জড়িত ছিল। এদিকে যখন ডিএ, ডিএফএস এবং মেক্সিকান গভর্নমেন্ট এই কিকির বিষয়টি নিয়ে ব্যস্ত, তখন অন্যদিকে আমরা এলিসাকে দেখতে পাই। এলিসার কথা আপনাদের মনে আছে তো? তো এই এলিসা বেঞ্জামিন নামে এক প্লাজা বসের সাথে মিটিং করতে গিয়েছিল। এলিসা সেদিন তাকে বুদ্ধি দেয়, ফেলিক্স তো এখন আন্ডারগ্রাউন্ডে, ডিএফএস এর অফিসাররাও দৌড়ের উপরে আছে, আর এই সুযোগে তুমি গুয়াদালাজারা কার্টেলটার কন্ট্রোল নিয়ে নাও, আর যা প্রফিট তুমি করবে তার 20% আমাকে দিলেই হবে। এলিসার কথায় যুক্তি আছে, আর এটা বুঝতে পেরে বেঞ্জামিন তার অফারে রাজি হয়ে যায়। অন্যদিকে ফেলিক্স আর ডন নেটো প্রতিদিন তাদের লোকেশন চেঞ্জ করে তাদের অবস্থানকে গোপন করার চেষ্টা করছিল, যাতে কেউ তাদের ঠিকানাটা খুঁজে বের করতে না পারে। কিন্তু এভাবে আর কতদিন? ফেলিক্স তাই সিনালোয়ার গভর্নরের সাথে একদিন দেখা করে এবং তাকে তার শেল্টার দিতে বলে। ফেলিক্সকে সেই গভর্নর অনেক টাকার বিনিময়ে শেল্টার দেওয়ার ব্যাপারেও একসময় রাজি হয়ে যায়। অন্যদিকে জ্যামিও জানতে পেরেছিল ফেলিক্স গুয়াদালাজারা থেকে সিনালোয়ায় শিফট হয়েছে এবং দ্রুতই সে মেক্সিকো ছেড়েও পালাবে। তো কমান্ডার কেলো রেনির কাঁধে দায়িত্ব ছিল ফেলিক্সকে অ্যারেস্ট করে নিয়ে আসার। আর এরপরই দেখা যায় কেলো রেনি সিনালোয়ার গভর্নরের সাথে দেখা করতে এসেছে, কিন্তু গভর্নর সেদিন ফেলিক্সের সাথে বেইমানি করে বসে। তাকে ধোকা দিয়ে তার হাইড আউটের লোকেশনটা কেলো রেনিকে দিয়ে দিয়েছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফেলিক্স একটা ভিলাতে লুকিয়ে আছে। আল আজুল তাকে কয়েকটা ভিডিও টেপ একদিন সেখানে দিয়ে দেয়। এই ভিডিও টেপগুলোতে কি টর্চারের সময়কার ফুটেজ ছিল এবং অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনও কি বলে গিয়েছিল সেই ভিডিও ফুটেজে। তো কেলো রেনি আবার তার দলবল নিয়ে সেই হাইড আউটে রেইড করে বসে, আর অবশেষে তারা ফেলিক্সকে আটক করতে সক্ষম হয়। কিন্তু আমরা আগেই জানি এই ফেলিক্স ছিল প্রচণ্ড ধূর্ত এবং চালাক প্রকৃতির একজন গ্যাং লিডার, তাই সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল কেলো রেনি ছিল একজন অনেস্ট অফিসার। সে হিরো হিসেবে পরিচিতি পেতেই বেশি পছন্দ করত, আর ফেলিক্স সেই সুযোগটাই নেয়। ফেলিক্স তাকে বলে, আমার কাছে কিকির অনেকগুলো ভিডিও টেপ আছে যেগুলো জনসম্মুখে বেরিয়ে আসলে মেক্সিকান সরকারের পতন ঘটবে, কারণ কিকি সেখানে অনেক বড় বড় মেক্সিকান কর্মকর্তার গোমর ফাঁস করে দিয়েছিল। সে কেলো রেনিকে আরও বলে, তুমি আমাকে এবং আমার লোকদের অ্যারেস্ট করে ফেললেও কিছুদিনের জন্য হিরো থাকবে, তারপর মানুষ তোমাকে ভুলে যাবে। তাই ফেলিক্স তাকে ডন নেটোর লোকেশনটা এবার দিয়ে দেয়। পাশাপাশি ওই ভিডিও টেপের মধ্যে থেকে এমন কয়েকটা টেপ বাছাই করে এবং তাকে দেয় যাদেরকে অ্যারেস্ট করে কেলো রেনি সারা জীবনের জন্য মেক্সিকান হিরো হয়ে যাবে। তো এরপরে দেখা যায় কেলো রেনি ফেলিক্সের যুক্তি মেনে নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে সে ডন নেটোকে অ্যারেস্ট করে নেয়। এই ঘটনার কয়েকদিন পর আমরা বেঞ্জামিন আর এলিসাকে দেখতে পাই। তারা গুয়াদালাজারা কার্টেলের সবাইকে জড়ো করে একটা মিটিংয়ের আয়োজন করছিল। আসলে বেঞ্জামিন যে পরবর্তীতে এই গুয়াদালাজারা কার্টেলের লিডার হতে চলেছিল সেটারই ঘোষণা দেওয়ার জন্য তিনি সবাইকে ডেকেছিলেন, কিন্তু সেখানে সেদিন একটা ম্যাসাকার ঘটে যায়। সেই মিটিং শুরু হওয়ার পরেই মেক্সিকান আর্মিরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং সেই আর্মিদের সাথে আগমন ঘটে ফেলিক্সের। মানে বুঝতে পারছেন তো, মেক্সিকান সরকার নিজেই আর্মিদের মাধ্যমে ফেলিক্সকে প্রোটেকশন দিচ্ছিল। এর কারণ ফেলিক্সের কাছে খুব বড় ধরনের কোনো ইনফরমেশন ছিল। যাই হোক, ফেলিক্স আবারও সবাইকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে সক্ষম হয়েছিল। কেউ তার বিরুদ্ধে একটা টু শব্দ করারও সাহস পেত না। এলিসাও ভয়ে ভয়ে সেখান থেকে একদিন চলে আসে। আর এরপরে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখা যায় ফেলিক্সে কিকিকে মেরে ফেলার অর্ডার দিয়েছিল সেদিন, কারণ তার ধারণা ছিল কিকি বেঁচে থাকলে তাদের আর রেহাই হবে না। কেলো রেনির হাত থেকে ছাড়া পেয়ে ফেলিক্স প্রথমে মেক্সিকান সরকারকে সরাসরি থ্রেট করে, যে কারণে তাকে আর্মির প্রোটেকশন দেয়া শুরু হয়। এরপর ফেলিক্স সিনালোয়ার গভর্নরের ছেলেকে খুন করে তার বদলা নেয়। অপরদিকে ইউএস সরকারের পক্ষ থেকে এজেন্ট কিকিকে গার্ড অফ অনার দেওয়া হয় এবং এরপর থেকে মেক্সিকোতে তাদের অপারেশন আরও কঠোর হতে যাচ্ছিল। এরপর আমেরিকান সরকার অপারেশন লিন্ডা নামে একটা সিক্রেট মিশন চালু করে, যেটা সম্পর্কে ডিএ এজেন্ট ছাড়া আর অন্য কেউই জানত না। এরপরই গল্পে আগমন ঘটে একজন চৌকস ডিএ এজেন্ট ওয়াল্টার ব্রেসলিনের। এই সিনের মাধ্যমে নার্কোস মেক্সিকোর প্রথম সিজনের সমাপ্তি ঘটেছে।
নতুন মিশনটা কি সফল হবে এই অ্যান্টি নার্কোস টিমের? বন্ধুরা, সেটা জানতে হলে নার্কোসের সেকেন্ড সিজন আপনাদের দেখতে হবে। তবে এই সিজনের পুরো সময় জুড়ে আমরা একজন সাহসী এবং সৎ ডিএ অফিসারকে দেখেছিলাম, এবং সেই সাথে আমরা সেই অফিসার কিকেও হারিয়ে ফেলেছি, যার অবদানের কথা ইউএস সরকার এখন পর্যন্ত স্বীকার করে। তো বন্ধুরা, সবাইকে সিজন 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভীষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।